সামনে দুর্গাপুজো আসতেছে, তো দুর্গাপুজোতে বাড়ি যাব। তো গাইস আমি কাজে বের হয়ে গেছি, আর আজকে অনেক কুয়াশা করতেছে, তো আমি একা বের হয়ে গেছি। আর অনেক কুয়াশা, দেখা যাচ্ছে না। তো কালকে হচ্ছে বৃষ্টি, তো আজকে না কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। তো ওরা দুজন আজকে মানে অন্য জায়গায় গেছে কাটিং করতে, আর রুমের পাশে ওরা আজকে কাজ করতেছে। তো আমি যাচ্ছি একা একা দূরে, আর তোমাদেরকে দেখাবো যে আজকে কেমন কুয়াশা করতেছে। গাছগুলো দেখো, গাছের ভিতর দিয়ে কুয়াশা দিয়ে প্রচুর ভর্তি হয়ে গেছে, দেখা যাচ্ছে না এই যে রাস্তাটা। তো আমি এখন একা একা আজকে যাচ্ছি, আর এই যে হাতে ব্যাগ নিছি, এখানটায় আমার প্লাস স্ক্রুড্রাইভার আছে। তো কাজে যাই, একবারে দেখা হবে তোমাদের সাথে কাজের সাইডে গিয়ে। তো গাইস আমি ফাইনালি চলে আসছি কাজে, আর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে ভিউ পয়েন্টটা এত সুন্দর লাগতেছে না ব্যালকনির দিকে। তো এই যে দেখতে পাচ্ছ কত মেঘ, অনেক মেঘ আজকে গাইস। আমি এখন এই জায়গায় এমসি বক্সের কভার লাগাবো। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, আর এখানটাও আমরা কাজ করছিলাম। তো গাইস আমি এখন কাজ করি, পরে দেখা হবে একবারে। তো গাইস ফাইনালি আমি এখন রুমে যাচ্ছি, আর এখন বেজে গেছে 3:30। তো একা একা যাচ্ছি, আর বৃষ্টি পড়তেছে, ছাতা নিয়েছি, আর খিদাও পাইছে গাইস অনেক। তো বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি পড়তেছে গাইস, বলাই মুশকিল। তো এটা দেখতে পাচ্ছ স্কুল, আর এটা মাঠ। তো কতটা জল লাগছে তোমরা দেখে হয়তো বুঝতে পারতেছো। তো কী করবা গাইস, গরিবদের এত কষ্ট সত্যি। এই যে সারাদিন না খেয়ে আসি, বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি একা কাজের থেকে। তো রুমে যাই, একবারে দেখা হবে তোমাদের সাথে। তো গাইস আমি ফাইনালি রুমে চলে আসছি, আর এখন ভাত খাবো। তো অনেক খিদা পেয়েছে, তো সকালবেলা একবারে খেয়ে গেছি, তারপরে চা খাইছিলাম। তো দেখি ওরা রুমের মধ্যে এখন কি বানাইছে দুপুরবেলায় এসে। তো ওরা তো পাশে কাজ করছিল আজকে, তো আমি গেছি অনেক দূরে, মোটামুটি 2 কিলোমিটার, একটু বেশি হবে। তো ওখান থেকে আসার পরে আমি এক জায়গায় আবার ঢুকছি, ওখানটায় 1-1.5 ঘন্টা পর কাজ করলাম। তো এখন 3:30 বেজে গেছে, আর এখন খাওয়া দাওয়া করবো। তো গাইস আরেকটা কথা হচ্ছে কি বলো তো, আজকে অনেক বৃষ্টি পড়তেছে, তো কাজ করার তো ইচ্ছে নেই, কারণ এত বৃষ্টির মধ্যে না কাজ করার মানে ইচ্ছা করে না, বুঝছো। তো তবু কাজ করলাম, কাজ যদি না করি তো আজকে যদি বন্ধ করি তো কালকেও বন্ধ করছি। আর সামনে দুর্গাপুজো আসতেছে, তো দুর্গাপুজোতে বাড়ি যাব, সেটার জন্য মানে কাজ তো সেটার জন্য কাজ করতেছি। আর পূজাতে গেলে তো বাড়িতে পয়সা লাগবে, বাড়িতে জামা কাপড় দিতে হবে সবাইকে, তো সেটার জন্য কাজ আর বন্ধ করা হচ্ছে না। তো যাই হোক, আমার মতন অনেক ছেলে আছে বিদেশে থাকে, নিজের পরিবারকে ভালো রাখার জন্য বা নিজের জন্য। আমার মতন অনেক আছো ভাই, দাদা, অনেক ছেলে আছে, তো নিজের পরিবারকে ভালো রাখার জন্য এখনও বিদেশে কাজ করে। তো যাই হোক গাইস, এখন আমি মানে হাত পা ধুবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো দেখি যদি বিকালবেলা আবার কাজে কোথাও পাঠায়, তো কাজে পাঠালে তো যাইতে হবে, না তো পড়া যাবে না। 4টা বেজে গেলেও মনে করো খাওয়া দাওয়ার পরে দুপুরে 1 ঘন্টা রেস্ট। তো তো দেখি কি করে, 4টা তো বেজে যাচ্ছে। তো খাওয়া দাওয়া করে যদি রেস্ট করতে দেয় তো রেস্ট করবো, নাহলে আবার যাবো কাজে। তো যাই হোক গাইস, আমি খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে পরে দেখা হবে। তো গাইস আমি আবারও খাওয়া দাওয়া করে কাজে চলে আসলাম, আর এখন মানে কাজ করবো এখানটায়। আর এরা সকাল থেকে এখানটায় কাজ করছিল আজকে। তো এখন 4টা বেজে গেছে, আর 4:10-15 মতন হয়ে গেছে, আর আসলাম এখনই। তো এরা এই যে কাটিং করছে এখানটায়, এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওয়াল কাটিং করছে। আর এখানে মশলা বানানো হচ্ছে, তো বক্সগুলো জাম করব আমরা। আর এই যে মিস্ত্রি, হেড মিস্ত্রি মশলা বানাচ্ছে এখন। কত মশলা দাদা এটা? তো মোটামুটি কি বলে 4 নাকি 4-3 দুদিনা মতো, যাই হোক একটা মাত্রা। তো মশলা বানাটা তোমরা শিখে নিও।
তো গাইস মশলা বানানো হয়ে গেছে, এই যে দেখো, এই যে দেখো মশলা বানানো মানে কীভাবে প্রসেসটা শিখে নিও তোমরা। আর এদিকে মশলা রাখতেছে কড়াইয়ের মধ্যে। এই যে আবারও জল দিচ্ছে হালকা করে। এখানে হবে এখন বক্স জাম। এই যে তো গাইস আমাদের ফাইনালি বক্সটা জাম করা হয়ে গেছে। এখন নিচে এই যে বক্সটা জাম করবে এখানটায়। তো আমি এখন জাম করব, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করলে আমরা এখন রুমে যাবো তাড়াতাড়ি করে। তো যাই হোক, পরে দেখা হবে গাইস।